সরকার কিন্তু এই গত কয়েকদিনের পরে সরকার কিন্তু কিছুটা স্ট্রিক্ট হয়েছে, বা তারা কিন্তু একটু চাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার এখন মিডিয়ার সামনে এসে কথা বলছে, যদি ওনার কথাবার্তা কিছু হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে না। এবং তারা যে 6 মাস আসলে কি করেছে সেটার একটা প্রবার জবাবদিহিতা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা তাদের পক্ষ থেকে থাকা উচিত, যে গত 6 মাস আপনারা যে মন্ত্রণালয়গুলো হোল্ড করেছিলেন, না এখানে আওয়ামী লীগের বিচার ঠিকঠাক মতো হয়েছে, আমরা না এখানে কোনো একটা চার্জশিট পর্যন্ত এখনো পর্যন্ত কোনো মন্ত্রীর এগেইনস্টে তৈরি হয় নাই। আপনি যদি মামলা ইয়েগুলো আওয়ামী লীগের বিচারের পরিস্থিতি দেখেন, এইটারও কোনো অগ্রগতি নাই। আমাদের শহীদ পরিবারের সাথে দেখা হলে তারা খালি জিজ্ঞেস করে যে আমার মানে অভ্যুত্থান করে আমাদের লাভ কি হলো, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এইটা থেকে তো না তারা এই সমস্যা সমাধান করতে পারলো, না রাস্তাঘাটে যে চুরি ছিনতাই হচ্ছে সেটার কোনো ধরনের তারা বিহিত করতে পারলো, না যে আমাদের নারী হেনস্থা হয়েছে, ধর্ষণ হয়েছে, তারা কোনো প্রপার ব্যবস্থা করতে পারলো। তাহলে যদি এখানে আমরা প্রপার বিচারটা না দেখি, তাহলে এই গভর্নমেন্টের আসলে কাজটা কি, মানে গভর্নমেন্টের আসলে কি বলা যায়, যে মানে গভর্নমেন্টের আসলে শেষ পর্যন্ত তো দৃশ্যমান কি করলো তারা, এটা তো খুব একটা বড় কোয়েশ্চেন থেকে যায়। যেমন আমি একটা প্রশংসা চাইলে করতে পারি, যে ধরেন বর্তমান যিনি বাণিজ্য উপদেষ্টা, উনি কিন্তু আমি দেখেছি যে এই রমজান মাসে জিনিসপত্রের দাম কম রাখার পিছনে তার একটা ভালো লেভেলে এফোর্ট দেওয়া হয়েছে। সয়াবিন তেল বাজারে আনএভেলেবেল ছিল, সয়াবিন তেল নিয়ে প্রচুর কথা হচ্ছে, সরকারও কিন্তু এখন একটা স্টেপ নেওয়ার চেষ্টা করেছে। জেলা পর্যায়ে যারা ম্যাজিস্ট্রেট আছেন, ডিসি আছেন, তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে লোকাল মার্কেটগুলোর সাথে ওরা কথা বলে তেল তারা অ্যাভেলেবল করার চেষ্টা করেন। তাহলে আমরা কিন্তু একটা দৃশ্যমান ব্যাপার দেখছি যে দামটা কিছু কমেছে, সরকার শুল্ক মুক্ত ঘোষণা করেছে অনেক পণ্যকে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেখানে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে প্রপার মানে অ্যাকশন দেখছি না। এখন আমাদের স্বাভাবিকভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কি চাই, আমরা গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্ষণ বিরোধী মঞ্চ, সেখান থেকে আমরা স্পেসিফিক ভাবে বলেছি যে বাংলাদেশে ধর্ষণের কেস কিন্তু প্রচুর বেশি, প্রায় 46 আপনার বলা যায় যে 4600 আপনার ধর্ষণ হয়েছিল গত 2-3 বছরে। এখন ওই অবস্থায় ধর্ষণের কেসগুলোকে আলাদা করে একটা বিশেষ ট্রাইব্যুনালের আন্ডারে এসে যদি এখানে বিচারটা করা হয়, তাহলে খুব দ্রুত আমরা বিচারটা পাবো বলে আমরা আশা করি। আরেকটা বিষয় যে ধর্ষণের যে বিভিন্ন আইনগুলো আছে, সে আইনগুলোর একটা প্রপার সংস্কার করা জরুরি, সংজ্ঞায়ন করাটা খুব জরুরি। মানে এই যে কোনটাকে আমরা ধর্ষণ বলবো, কোনটাকে আমরা হেনস্থা বলবো, কোনটা নিপীড়নের মধ্যে পড়ে, কোনটা বুলিং এর মধ্যে পড়ে, এগুলা কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা ইন্টারন্যাশনালি ঠিক করে দেওয়া আছে, বা বিভিন্ন দেশের ল অনুযায়ী কিন্তু এগুলো ঠিক করে দেওয়া থাকে। সেখানে আমাদের দেশে কিন্তু এখনো নারী নিপীড়ন বিরোধী যে আইনগুলো আছে, সে আইনগুলো খুবই বেগ এবং একদম আমব্রেলা আকারে আইনগুলো ইউজ হয়, যার কারণে দেখা যায় যে একই আইনে প্রচুর কেস ঝুলে থাকে এবং এই কেসগুলোর প্রপার সুরাহা হয় না, আসামি খালাস পেয়ে যায়, জামিন পেয়ে যায়। তো আমরা এক্সপেক্ট করবো যে সরকার এই আইনগুলোর ব্যাপারে প্রপার ব্যবস্থা নিবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের যে একটা নারী সংস্কার কমিশন হয়েছিল, এখানে নারী সংস্কার কমিশনের কি অবস্থা, তাদের আসলে কি ধরনের রিপোর্ট তারা তৈরি করছে? আমাদের সাথে শুধুমাত্র একটা মিটিং নারী সংস্কার কমিশনে হয়েছিল, যেহেতু আমরা অভ্যুত্থানের সামনের দিকে ছিলাম, আমাকে ইনভাইট করেছিল, আরো অনেক মেয়েদেরকে ইনভাইট করেছিল, ঢাকা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ওখান থেকে আমরা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতাগুলো বলেছিলাম, এর থেকে বেশি তো কিছু আমরা বলতে পারিনি। তাহলে আমাদের যে নারী সংস্কার কমিশন, তারা কি ধরনের রিপোর্ট তৈরি করছে, তাদের এটা নিয়ে আপডেটটা কি, এটা আমাদের একটু জানার ইচ্ছা আছে। আর সরকার যদি সংস্কার করে, তাহলে এখানে সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট, এটা নিয়ে খুব সিরিয়াস স্টেপ নেওয়া দরকার। কারণ একদমই ছোট বাচ্চা, মানে যারা সাইবার বুলিং এর শিকার হয়, আমি তো ধরেন আমার বয়স আজকে 25 বছর 26 বছর, আমার কিন্তু একটা এন্ডিওরেন্স পাওয়ার আছে, আমি কিন্তু সমাজ অনেকখানি দেখে এসেছি, কিছু পরিমাণ আমি বুঝি, অনেক কিছু আমি সহ্য করতে পারি। কিন্তু একটা 12 বছর 13 বছরের বাচ্চা, যাকে ফেসবুকে গিয়ে বুলিং এর শিকার হতে হবে, ওই ইনস্টাগ্রামে বুলিং এর শিকার হতে হবে, এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী বুলিং একটা অনেক অনেক বড় সমস্যা। এবং ছোট বাচ্চাদেরকে বুলিং করা নিয়ে অনেক বড় বড় অ্যাক্ট কিন্তু আইন কিন্তু আছে। ইউএসএ তে আপনি যান, ইউএসএ তে কিন্তু অনেক বড় বড় অ্যাক্ট আছে বাচ্চাদেরকে বুলিং করা নিয়ে। কিন্তু সেখানে যদি আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু বুলিংটাকে কোনো সিরিয়াস অফেন্স হিসেবে নেওয়াই হয় না। তো এটাকে দেখা দরকার। রাস্তাঘাটে যে মেয়েদেরকে বুলিং করা হয়, মেয়েদেরকে হেনস্থা করা হয়, গায়ে হাত দেয়া, হুট করে একটা লোক এসে গায়ে হাত দিয়ে চলে যাবে, কানে কানে একটা খুব বাজে কথা বলে যে পাশ দিয়ে চলে যাবে, আপনি চারপাশে তাকিয়ে দেখবেন যে কাউকে দেখতে পাচ্ছেন না। এই ধরনের ঘটনা অনেক বেড়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এখানে সরকারের পক্ষ থেকে একটা প্রপার ক্যাম্পেইন করা, একটা সামাজিক ক্যাম্পেইন করা, সারা বাংলাদেশ ব্যাপী একটা ক্যাম্পেইন করা, যে কেউ যদি নারী হেনস্থা করে তাহলে তাকে সামাজিকভাবে প্রতিহত করা এবং
নারী হেনস্থাকারীদেরকে আইনের হাতে সোপর্দ করার যদি এখানে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, তাহলে কিন্তু এই হেনস্থার এগেইনস্টে আমি মনে করি যে একটা সামাজিক প্রতিরোধ অবশ্যভাবে গড়ে উঠবে। কারণ আমাদের তো ভাইই আছে, আমাদেরই তো বাবারা হচ্ছে চাকরি করে, আমাদের তো দিন শেষে ফ্যামিলিতেই যেতে হয়।